নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি বানাবো সরু চাকলির পিঠে, আর তার সাথে বানাবো ক্ষীরের পুর ভরা সরু চাকলির পিঠে। তো প্রথমে আমি বিরি কলাই আর সিদ্ধ চালটা আমি আলাদা আলাদাভাবে জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আগের দিন রাত্রে। পরের দিন সকালে আমি প্রথমে বিরি কলাইয়ের ডালটা অল্প একটু জল দিয়ে মিহি পেস্ট করে নিয়েছিলাম, আর সিদ্ধ চালটাও আমি জল দিয়ে মিহি পেস্ট করে নিয়েছিলাম। এবার আমি এখানে চাল বাটা, বিরি কলাই বাটা, অল্প একটু নুন, জল, আর আমি এখানে ভাজা মৌরিটা শিলনোড়ায় বেটে নিয়েছিলাম। তো সেই পুরো মিশ্রণটা দিয়ে আমি এখানে একটা মিহি পেস্ট করে নিয়েছিলাম, আর এই পেস্টটা কিন্তু যত পাতলা হবে তত কিন্তু এটা আরও ভালো হবে। তো আমি এখানে বেগুনের ডাঁটার যে পিছনটা থাকে সেটা আমি এখানে কেটে নিয়ে প্রথমে আমি সর্ষের তেল ব্রাশ করেছি। সর্ষের তেল ব্রাশ করে নিয়ে আমি এখানে 1 হাতার মতো সেই মিশ্রণটা দিয়েছি। আর এই তাল পাতাটা কিন্তু আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো এই তাল পাতাটা দিয়েই কিন্তু আমি এটা গোল করেছি। আর একটা সরু চাকলির পিঠে হয়ে যাওয়ার পর কিন্তু এই তাল পাতাটা আমি আবার জলে দিয়ে দেবো, মানে আমাদের পাশে কিন্তু একটা বাটিতে জল রাখতেই হবে, সেই বাটিতে কিন্তু এই তাল পাতাটা থাকবে। তো এইভাবে যখন এটা হিট হয়ে যাবে তখন আমরা সরু চাকলির পিঠাটা আর এক পিঠ আমি উল্টে নেব। তো তাহলেই রেডি হয়ে যাবে আমাদের সরু চাকলির পিঠা। আর দ্বিতীয় যে রেসিপিটা বানাবো সেটা হচ্ছে একই রকমভাবেই সরু চাকলির পিঠাটা যেরকম আগে বানিয়েছিলাম ঠিক সেরকমভাবেই বানাবো। তার সাথে আমি এখানে বাড়ির তৈরি ক্ষীর করে রেখে দিয়েছিলাম। 2 পিঠ উল্টে পাল্টে নিয়ে সেই ক্ষীরের মিশ্রণটা এইভাবে লম্বা বরাবর আমি এখানে দিয়ে দিয়েছি, আর তারপর দুদিক আমরা এখানে ঢেকে নিয়েছি। দুদিক এখানে ঢেকে নিয়ে আবার একবার উল্টে পাল্টে নিলেই আমাদের রেডি ক্ষীর ভরা সরু চাকলির পিঠা। শীতের দিনে এই রেসিপিটা তোমাদের কার কার ভালো লাগে সেটা অবশ্যই জানাবে। আর তোমরাও কিন্তু একবার হলেও বাড়িতে এইভাবে ট্রাই করো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে।